কি রে বন্যা, কই যাস? আর একা একা এই রাস্তা দিয়ে বদল টলু আছে নাকি? এই বিষয়টা কি? চঞ্চল, শামিম তো সিনিয়র না? বড় ভাইরে কিভাবে রেসপেক্ট করতে হয় তুই জানিস না? ভাই কি বলেন, ওর মতন বড় এসে বেশি সম্মান পাওয়ার যোগ্য না। কি বলিস তোরা? তা শামিম, এই বিকালবেলা তুই কই গেছিলি? ভাই একটু বাজারে গেছিলাম, আসলে আসার সময় গাড়ি পেলাম না, তাই ভাবলাম যে শর্টকাট রাস্তা দিয়েই যাই। তা তোমরা সব কেমন আছো? কেন ভাই, ভালো না থাকলে কি তুই টাকা পয়সা দিবি নাকি আমাদের? কেন ভাই, টাকা পয়সা দিলেই কি মানুষ ভালো থাকে নাকি? ভাই ওই দেখেন আকিবির একা পেয়ে ওরা মারছে, চলেন দিন 60-82। ভাই মারামারি করা তো ঠিক নয়। যদি ছোটখাটো কোনো বিষয় হয় তাহলে আপনারা কথা বলে মিটাই দিয়ে, আর যদি বড় সড়ো কোনো বিষয় হয় তাহলে দুই গ্রুপ এক জায়গায় করে আপনারা সমাজ বসান, তারপর মীমাংসা করেন। তবুও মারামারি করেন না, মারামারি করাটা খুব খারাপ। এই চুপ থাক তুই। ভাই চলেন তো, এর কথা শোনার দরকার নেই, ওদের মাইক খাবে, চলেন। হাই রে মানুষ, শুধু শুধু ঝামেলা করে নিজের বাপ মার নাম খারাপ করবে। এই শামিম, এদিকে আয়। বল আব্বা। সারা বিকেল কইছিলি ধানের ভুটায় পানি দিতে হবে, ভুট্টার ভুই পানি দিতে হবে, সন্ধ্যা হয়ে গেল, সারাদিন কই থাকিস তুই? বাজারে গেলাম আব্বা। আর শুনলাম পাড়া ছেলেপিলে তোর নাকি রাস্তাঘাটে গালাগালি করে, তুই কিছুই বলিস নে। তোরকে আমি নিষেধ করেছি ওদের শিক্ষা দিবি না? কি রে, কথা বল। ওদের রাস্তাঘাটে পালিয়ে এবার তোদের শিক্ষা দিবি, আমি কি তোরা নিষেধ করেছি? এই শিক্ষা পেয়েছিস তুই? ওরা গালাগালি দিয়েছে তো কি হয়েছে? আমার গা কি পচে যাচ্ছে? ওরা ওদের মুখে গালাগালি দিচ্ছে, ওরা পাপ করছে। হ্যাঁ, সারা জীবন ওই বুবার মতোই থাক আর লোকের মুখে গালি শোন, তোর তো মুখ নেই বলার মতো। আব্বা আমি নীরব থাকি, এর উপকারিতা আছে। কি এমন উপকারিতা এটা শুনি? আব্বা কিছু কিছু মানুষ অকারণে আমাকে গালি দেয়, তাতে ক্ষতি হচ্ছে কার? যে গালি দিচ্ছে তার ক্ষতি হচ্ছে। এতে তো আমার গা পচে যাচ্ছে না, তার মুখে সে গালি দিচ্ছে, পাপ কুড়াচ্ছে। আরো একটা বিষয় আছে, কিছুদিন আগে বড় ভাইরা পিকনিক করছিল, সেই জায়গায় সবাই টাকা পয়সা নিয়ে ঝামেলা করছিল, সবার কাছে টাকা তুলছিল। আমি তো ওদের ভেতরে ছোট, এখন আমি তো চুপচাপ ছিলাম, নীরব ছিলাম, এই কারণে আমাকে সেরকম কিছু বলিনি। ওই ঘাই গেসিং করার পর কিছু টাকা কালেকশন করে মনে করো যে আমার কিছু টাকাও বেশি গেল, ওই ফ্রি ফ্রি পিকনিক হইলো, খাওয়া হইলো, এই একটা নীরবতার উপকারিতা। আরো বিভিন্ন রকম আছে, এলাকায় রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন মানুষ সমালোচনা করে, ওতে কান মান দিই না, কারণ ওতে কান দিক গেলে ঝোট ঝামেলা হবে, ওই মাছ ধরা হবে। ওই কালকে যেমন ওই আমি আসার সময় ওই একটু ঝামেলা হচ্ছিল, মারামারি করছিল, আমি যে কিছু বলিনি। ওখানে যদি আমি একটু না করাতাম, মারামারি হইতো, হাত পা ভাঙতো, বিচার আচার বসতো, তখন তোমার জরিমানা হইতো। এগুলো তো আমি চাচ্ছি না। এই জন্য আছে নিরাপত্তার উপকারিতা, এইটা বুঝতে পেরেছো? সবই তো বুঝলাম, তুই বড় হয়েছিস, এখন তুই ভাব তোর যেটা ভালো লাগে সেটা কর। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে যা, আমি কাজ করতে হবে। ও চাচা, দাঁড়াও। কিছু বল বা খোকা। হ্যাঁ চাচা, তোমারই তো বলছি। তো কি বলবা বলো বেটা। আমাদের সেই ছোট হারামজাদারা মারামারি করেছে, একটু শুনেছো? সে তো শুনলাম বেটা, কালকে দোকানে সন্ধ্যায় দেখলাম সব বলাবলি করতেছে মানুষ। তো চাচা শুনেছো, ভালোই হয়েছে। তা আজকে বিকালে সালিশ আছে, তা তোমার ছেলে ওখানে ছিল, ও একটু সাক্ষী মাক্ষী দিবানি, তা ওর নিয়ে তুমি এসানি বিকালে। আমার ছেলে মারামারিতে ছিল? ওই কালকে তো আমার সাথে কিছু বললো না তো। আচ্ছা ঠিক আছে তো। আচ্ছা চাচা যাও, বিকালে দেখা হবে। আচ্ছা বেটা, ছেলেকে নিজেও। আচ্ছা। মেম্বার সাহেব,
সবাই তো হাজির হয়ে গেছে, সাক্ষীর কোনো খবর নাই। আধা ঘন্টা ধরে সাক্ষীর জন্য অপেক্ষা করছি। সাক্ষী হাজির করাও তাড়াতাড়ি। মাতবার সাহেব, সাক্ষীদেরকে আপনি বলেননি? এখনো সাক্ষী হাজির হয়নি। চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। সাক্ষীকে বলা হয়েছে, কিন্তু ও মার খাওয়ার ভয়তে আসেনি, ও অন্য জায়গায় লুইকে বসে রয়েছে। তা আমি চাই যে ইসলাম দেশে, ইসলামের রাষ্ট্রই আল্লাহর জমিনে মারপিট বন্ধ হোক। তা এইসব না করে আপনারা একটা ভালো সিদ্ধান্ত করেন, মারপিট ঝই ঝগড়া করেন না। আসসালামু আলাইকুম। তা চেয়ারম্যান সাহেব, সাক্ষীকে ডাকা আনা হয়েছে, এবার আপনি বিচার শুরু করেন। আচ্ছা ঠিক আছে, বসো তোমরা। আব্বা তুমি মাঝখানে বসো।